আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো কামরাঙ্গার আচার। খুব সহজ রেসিপিতে অসাধারণ স্বাদে কামরাঙ্গার আচারের রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। কামরাঙ্গার আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কামরাঙ্গাগুলো কেটে নিয়েছি। দেখুন এখানে আমি কামরাঙ্গাগুলো এমন গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি। কামরাঙ্গাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে কামরাঙ্গাগুলো দিয়ে দেব অল্প পরিমাণে পানি। ঢাকনা দিয়ে ঢেকে পানিতে বলক আসা পর্যন্ত রান্না করে নেব। পানিতে এমন বলক চলে আসলেই নেড়ে চেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব। ঠান্ডা পানি দিয়ে কামরাঙ্গাগুলো ভালোভাবে ধুয়ে নেব। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব তেল, দিয়ে দেব 2-3টা শুকনা মরিচ, দিয়ে দেব অল্প পরিমাণে গোটা পাঁচফোড়ন। এবার অল্প আঁচে নেড়েচেড়ে রসুনটা হালকা লালচে কালার করে ভেজে নেব। দেখুন রসুন হালকা লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা কামরাঙ্গাগুলো দিয়ে দেব। মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দেব চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দেব পাঁচফোড়ন গুঁড়ো। এবার নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব তেঁতুল। আপনাদের হাতের কাছে যদি তেঁতুল না থাকে তাহলে এর মধ্যে লেবুর রসও দিতে পারেন। এবার কামরাঙ্গাটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমি অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন কামরাঙ্গার মধ্যে থেকে কতটা পানি উঠেছে। এবার অনবরত নেড়েচেড়ে কামরাঙ্গার মধ্যে এই পানিটা শুকিয়ে নেব। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে ধরবে। কামরাঙ্গার এই আচারটা অন্যান্য আচারের থেকে খুব কম সময়ে খুব সহজে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন আচারের মধ্যে থেকে পানি একেবারে শুকিয়ে গেছে। আচার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে খুব সহজে তৈরি কামরাঙ্গার আচারের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে কামরাঙ্গার আচার তৈরি করে দেখবেন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে।